হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি মামুন। আমার ফার্স্ট নিউ ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। দিনটি ছিল রবিবার। ঘুম থেকে উঠে ফার্স্ট নিয়ম আমাদের জল খাওয়া, সেটা হচ্ছে উষ্ণ গরম জল। আর আগাগোড়াই ভিডিও বানাতে, ফটো তুলতে আমার ভীষণই পছন্দ, বাট কখনো ভয়েস এডিট করে আমরা ভিডিও পোস্ট করিনি, এই প্রথমবার। যাই হোক, মর্নিংয়ে কিছু ঘরের কাজ থাকে, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, ঘর গোছানো, এটাই টুকটাক করছি। এবার একটু চিয়া সিডস ভিজিয়ে রাখা ছিল, সেটা একটু নর্মালি খেয়ে নিচ্ছি। এটার মধ্যে কিছুই মেশাইনি, শুধু নর্মাল জলে। কালো জামটা নিয়েছি, জুস করে বুন্ডুকে দিয়েছি, ও একটু খাবে, আমি অল্প একটু খেয়েছি। আমি এমনি নর্মালি খেয়েছি, আর ওকে জুস করে দিয়েছি। ও খেয়ে বলছে নাকি টক, আদের টক নয় জিনিসটা, মানে ও জুসটা এইভাবে প্রথম খেলো, ওর একটু কেমন লাগছে। যাই হোক, তো বাড়িতে এসেছিলো পুজোর জন্য, ঠাকুরের পুজোর জন্য, তো সেখানে অল্প চাল আলু দিয়ে ওকে দিয়ে পাঠিয়েছি। ও এসে বলছে এটা কি, কেন, কিসের জন্য দিয়েছে। ওটা একটা কার্ড ছিল পুজোর। আমরা চলে গেছিলাম একটু দোকানে। আমি আগে হাঁটছি, ও পেছনে পড়ে আছে, আমার সাথে আর হাঁটতেই পারছে না। আসার সময় কিছু খাবার নিয়ে এসছে ও, দেখো কি বলছে। হ্যাঁ, রাস্তা দিয়ে পড়ে যা, কোন দিকে তাকিয়ে হাঁটছিস? লাড্ডুটা কিন্তু আমার, ঠিক আছে, বুঝে নেবো আমি বাড়িতে গিয়ে। বাড়িতে এসে দেখি মা রান্না বসানো, আমিও স্নান করে রেডি হয়ে আসলাম। সব থেকে বড় কথা, গরম যতই পড়ুক, চুলটা আমি ডেলি পুরোটাই ভিজিয়ে স্নান করি, না হলে আমার ঠিক গরম হোক শীত হোক, আমি স্নান এইভাবে মানে অর্ধেক ভিজিয়ে করতেই পারি না। তো এটা আরও একটা বড় সমস্যা। তারপর আমি দেখছি স্কিনটা এই গরমে তো কিছুই করা হয় না, স্কিনটার অবস্থা খুবই খারাপ, চুলের অবস্থাও খারাপ, জানি না কি হবে। এই যে ইনি আবার শাক বাজিয়ে পুজো দিচ্ছেন। ও যখন আসে এখানে, তখন আমার পুজোটা দিতে হয় না, ও সমস্ত কিছু পরিপাটি করে গুছিয়ে পুজোটা দেয়, আমাকে দিতেই হয় না। তারপর চলে আসলাম খাওয়া দাওয়ায়। এসে দেখছি একটা বড়া ভাজা হয়েছে, শাক হয়েছে, মাছের ঝোল, তারপর ভাই নিয়ে এসছে মিষ্টি আর একটু মিষ্টি দই। খাওয়ার শেষ পাতে বাঙালিদের কিন্তু এটা খুবই প্রিয়। তারপর আমরা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম হাঁটতে ঠিক নয়, শাক আনতে মাঠে। তো উদ্যোগটা ছিল বাবার আর জেঠির, ওরাই আমাদের ডেকে নিয়ে গেছে। তারপর আমরা গিয়ে দেখি বাবা তো অনেক আগেই পৌঁছে গেছে যেখান থেকে শাকটা আনবে, ওই যে দূরে দেখা যাচ্ছে, আর জেঠি পেছনে যাচ্ছে, বাট ওখানটায় না বৃষ্টিতে অনেকটা জল হয়েছে, তাই আমরা আর যাইনি, ওরাই গেছে আনতে। আমরা এই জায়গাটায় একটু আগে এসে রাস্তার এখানে অপেক্ষা করছি ওদের জন্য। তো অপেক্ষাতে শুধু আর হয় না, এখানে বসে মা একটু, ওখানে আরও অনেক রকম শাক ছিল, যেমন কলমি শাক, আরও কিছু শাক, ওগুলো তুলছিল। আর আমরা বসে বসে কোথায় ভিডিও করা, কোথায় শাক তোলা, এইসবই টুকটাক করছিলাম। তো আর বসে অপেক্ষা তো অবশ্যই আছে। তারপর আমি একটু শাক তোলার চেষ্টা করছিলাম, বাট কিছুই পাচ্ছিলাম না। তো সব থেকে বড় কথা, ওরা কখন আসবে সেই অপেক্ষায় বসে, আর প্রচণ্ড গরম লাগছিল। আর দেখো মাঠে কত সুন্দর ফুল হয়েছে, আর ও এসে আমাকে এখন কিছু একটা বলবে। কি বলতে চাইছিস তুই? বাজ পাখি প্রথম দেখলাম, উড়ে গেছে অনেকক্ষণ আগে। এই গরমে বসে আর কি, যে যা খুশি করছে, ও বাজ পাখি দেখছে, আমি বসে আছি ভিডিও করছি, মা শাক তুলছে, এই যে বাজ পাখির মতন এখন ওড়ার চেষ্টা চলছে। যাই হোক, আমিও একটু রিলস ভিডিও বানিয়ে নিলাম।
छलिया पिया অনেকক্ষণ অপেক্ষার পর দেখছি ওরা আসছে। তারপরে দূর থেকে দেখতে পাচ্ছি যে ওদের হাতে অনেক বড় দুটো ব্যাগ, হয়তো অনেক কিছু আনছে, কিন্তু হ্যাঁ সত্যি দেখছি সত্যিই দুটো ভারী ব্যাগ, অনেকটা কচু শাক কেটে এনেছে, দুজনের হাতেই বড় ভারী ব্যাগ দেখলাম। তারপরে বাড়িতে ফেরার পালা এবার সবাই মিলে। এসে জেঠি তো এগুলো সব কাটছে বাচ্ছে, দেখে কত সুন্দর লাগছে। তারপর দেখছি আমাদের বাড়িতে মিনিটা, ওর কিছু 3টে বেবি হয়েছে, তো একটা বেবি ওর সাথে খেলছে। তো এর নাম না গুড়গুড়ি, আমরা গুড়গুড়ি বলে ডাকি। তো ওর বেবিটার সাথে কত সুন্দর খেলছে। তারপর সন্ধ্যাবেলায় চা পালা, চা খেতে খেতে মা এখানে কাঠের জালেই ওই কচু শাকের ফুলটা তৈরি করছে। এখানে এটা কিভাবে করে আমি জানি না, মা করছে, মার জেঠি মিলে। তারপর হবে অল্প একটু চিকেন, তো সেটার জন্যই ওই আলু ভাজছে, আলু ভেজে চিকেনটা আস্তে আস্তে করবে। চিকেনের থেকে ঘিলে মাছটাই একটু বেশি, তার জন্য ওটা মানে ঘিলে মেটেই বলা চলে। যাই হোক, তো ভুন্টু আমাদের আবার একটু আলুটাকে ঢেলে দিচ্ছে, একটু রান্নার শখ হয়েছে, ধোয়ার মধ্যে বসতে পারছে না, তবুও করবে। এটা আমাদের গুড়গুড়িরই একটা বেবি, এ একটু বড়, এর সাথে আমি খেলা করছি। ও আসে মাঝে মাঝে আমাদের সাথে একটু দেখা করতে, মাঝে মাঝে কোথায় হারিয়ে যায়, ভুলে যায় আমাদের, আবার আসে, খোঁজ একবার দিনে নেবেই। আমি ওর সাথে খেলা করি। আর তোমরা জানিও আমার এই ব্লগটা কেমন হলো। আজকের মতন টাটা, দেখা হবে আবার নেক্সট অন্য একটি ব্লগে।